সোমবারই দুর্গাপুরে সাংবাদিক বৈঠক করে দুর্গাপুরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে তবু দেখেছিলেন বর্ধমান দুর্গাপুরে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। বলেছিলেন বিভিন্ন কারখানায় গিয়ে তোলাবাজি করছে বিধায়করা। তার কাছে সেই ভিডিও এসে পৌঁছেছে। এখনো পর্যন্ত 18টা ভিডিও তার কাছে জমা আছে। 50টি ভিডিও জমা করে তিনি সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে আনবেন। মঙ্গলবার কীর্তি আজাদকে পাল্টা তোপ দাগলেন দুর্গাপুরের দুই বিধায়ক। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই জানান, কীর্তি আজাদ দিল্লিতে গিয়েছিলেন সেটিং করতে। সেটিং না হওয়ায় দুর্গাপুরে এসে তিনি এসব মিথ্যে প্রচার করছেন মিডিয়াতে থাকার জন্য। যদি তিনি একটা ভিডিও দেখাতে পারেন তাহলে বিধায়ক জানান তিনি নিজে মাথা নেড়া করে দেবেন। অপরদিকে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি জানান, ভোটের পর থেকেই কীর্তি আজাদের দেখা মেলেনি। তাকে হাইড্রা করে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হবে। के रखा है इन लोग का एमएलए बोला ना पांडवेश्वर का, बोला कि नहीं बोला कि जितना लूट 4 महीने में मचा है सरकार बनने के बाद इतना लूट तो कभी मचा ही नहीं है। इनका एमएलए बोल रहा है। यहां का एमएलए हर एक बड़ा बड़ा फैक्ट्री इंडस्ट्री में जाके बोलता है हमारा गुंडा को रखो। हमको नहीं मालूम है क्या? सब इंडस्ट्री में जाके बोलता है हमको दो, तोलाबाजी करता है। देखे ना, कोई जवाब निकाले तो बात हम निकालेगा। हम लोग को बोला है चुपचाप सबका वीडियो लो और वीडियो लेकर के हम यहां पर सबको दिखाएगा। अभी 18 वीडियो आया है। जैसे ही 50 वीडियो होगा यहां पर हम लगाएगा स्क्रीन और आप लोग सबको दिखाएगा और कहेगा तो सबको एक पेन ड्राइव दे देगा। आज जो परिस्थिति बंगाल का है हम सब जानते हैं। हमारी मां बहन की जो परिस्थिति है हम सब जानते हैं। महिला बिल দেখুন, কীর্তি আজাদের কুকীর্তি কথা বলার কিছু জায়গা নেই। তিনি তৃণমূল হারার পর থেকে দিল্লি গিয়ে সেটি করতে গেছিলেন। দিল্লি থেকে মুখ থুবড়ে পড়ে এসছে, ঘুরে এসছেন, কেউ তার পাত্র দেয়নি, গুরুত্ব দেয়নি, না তৃণমূল কংগ্রেস না বিজেপি। এখন তিনি এক করে কোনো কাজকর্ম নেই, দেশ দেখা নেই, কোনো উন্নয়নের 1.5 বছর হয়ে গেল ইলেকশন, কোনো বার্তা নেই, কোনো কাজ নেই। এখন ভিডিও জোয়া করছেন, করুন। আমি চ্যালেঞ্জ করছি যে একটা ভিডিও দেখা দেন, মাথা না করে এলাকা ঘুরে বেড়াবো। আর আপনার কুকীর্তি কথা ওই 1500 কোটি টাকার কয়লা কেলেঙ্কারি চিঠি দিয়ে পরে চিঠি উইড্র করেছেন, লজ্জা করে না? চোরে মায়ে বড় গোলা, হিম্মতরে বার করে দেখান। আমার দায়িত্ব নিয়ে বললাম, আমরা কুকীর্তিকে জানে কত বড় আপনি চোর ডাকাত। 1500 কোটি টাকার কেলেঙ্কারি দিয়ে পরে চিঠি উইড্র করেছেন। কেন করেছেন? কত বিনিময় করেছিলেন, কত টাকা নিয়েছিলেন? লজ্জা করে না? হিম্মতরে বললাম তো করে দেখান, একটা দেখান, 18 পরে কথা হবে। এইসব নাটক করে খবরের চেষ্টা করছেন, কেউ পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না। তাই বিধায়কের নাম করে যদি খবর আসা যায় তার চেষ্টা করছেন, কোনো মূল্য নেই, ভিত্তির কথা। স্বাভাবিক বাংলার মানুষ এগুলোকে পছন্দ করেন না। ওনার যদি বন্দুক গুলি এইসব নিয়ে প্র্যাকটিস করার থাকে, ওনার যেখানে বাড়ি আমরা হাইড্রা বুক করে দেবো। হাইড্রায় করে ওনাকে রামপুর চেকপোস্ট আছে, চেকপোস্টের বর্ডারে পার করে দিয়ে আসবে। কারণ সাংসদ হিসাবে ওনাকে মানুষ দুর্গাপুরে খুঁজে পাচ্ছে না।